বনগা লোকালের ভিড় ঠেলে কোথায় যাচ্ছি চিন্তা করছো? সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। বেশ অনেকদিন ধরে মনের মধ্যে ইচ্ছা বলো বাসনা বলো একটাই জেগে উঠেছিল, সেটা হচ্ছে কলকাতার জীবন্ত কালী মন্দির মা শ্যামসুন্দরীর দর্শন করা। সেই উদ্দেশ্যেই আজকে বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই মেয়ে বলল একটু লস্যি খেয়ে মাথাটাকে ঠান্ডা করে নেবে, যা গরম পড়েছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে বাসে করে এগিয়ে গেলাম মানিকতলার দিকে। এই মন্দিরটা হচ্ছে সুকিয়া স্ট্রিটের ওখানে। পুরো লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের সুবিধা মতো তোমরা যখন ইচ্ছে এসে মায়ের দর্শন করে যেতে পারো। এখানের মা অনেক জাগ্রত, তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিওর সঙ্গে থেকো, পাশে থেকো। আমি এখানে এসে অনেক জায়গায় খুঁজছিলাম যে কোথায় একটু মালা পাওয়া যায় মায়ের জন্য। তারপরে এই বৌদিকে পেয়ে গেলাম। বৌদি মালাই বিক্রি করছিল মন্দিরের একটু বাইরে। তারপরে পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থলে। মায়ের দর্শন করে মনের যেন সব দুঃখ দূর হয়ে যায়। আগে মায়ের মন্দির এতটা প্রচারের মধ্যে ছিল না, তবে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মায়ের মন্দিরের কিন্তু প্রচার অনেক বেড়ে গেছে। এটা কিন্তু মায়েরই লীলা। মা যখন চেয়েছে তখনই কিন্তু তার প্রচার ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমরা অনেক মন্দিরে দেখেছি যে নবগ্রহে মূর্তি থাকে মন্দিরের ওপরে। এই কলকাতার একমাত্র মন্দির যেখানে মা বিরাজ করছে নবগ্রহের ওপরে। মায়ের মন্দিরে যেসব ভক্তরা পুজো দিতে আসে তারা কিন্তু দুবেলাই মায়ের মন্দিরে ভোগ পায়। মায়ের আদেশে দুবেলাই এখানে ভোগ দেওয়া হয়, অন্নভোগ। আমরাও কিন্তু ব্যতিক্রম ছিলাম না। মায়ের পুজো দেওয়ার পরে আমরাও কিন্তু মন ভরে মায়ের ভোগ পেয়েছি। অনেক মন্দিরে অনেক রকম নিয়মাবলী থাকে। আমার সবথেকে বেশি মন কেড়ে নিয়েছে এই মন্দিরের মায়ের প্রতিভা। সেটা তো আছেই, মায়ের লীলা এমনই যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে মায়ের পুজো করতে পারে। হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, কারোর জন্যই মায়ের দরজা কিন্তু বন্ধ না। সবার জন্য মায়ের এখানে দরজা খোলা। এখানের মা বড়লোক গরিব কোনো কিছুর মধ্যে ভেদাভেদ রাখে না। মায়ের মন্দিরে ঢুকলে সব যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে যদি কেউ কোনো ভক্ত মাকে 28টা শনিবার দর্শন করে তাহলে তার সব রকম গ্রহদোষ কেটে যায়। আর কত কাল সইব এই ছাল, মা তোর কত রঙ্গ দেখব। মাকে এখানে পুজো দেওয়া হয় কাঁঠালি কলা আর আতপ চাল দিয়ে। মায়ের আদেশ, কেউ যদি এক মুঠো চাল আর একটা পাকা কলা দিয়েও যদি পুজো দেয়, মা কিন্তু তার পুজোটাকে গ্রহণ করে নেয়। মায়ের কাছে এইটাই অনেক। নমস্কার, আমার নাম কৃষ্ণেন্দু ভট্টাচার্য। শ্যামসুন্দরী মা শ্যামসুন্দরী আমি থাকি এখানে, মায়ের মন্দির সেবা করি। ছোট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো সেজে ভিক্ষা যাচ্ছে। একটা টাকা দেবে গো, দিন ধরে কিছু খাইনি, একটু চাল কালা খাবো। বাচ্চাটাকে এই মন্দির যিনি পড়েছে ধাক্কা মেরে বলে যা কাজ করে খা। বাচ্চাটা গাছ হয়ে বলে যদি কাজই পেতাম তো তোমার কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চাটা ভিক্ষা চাইতে চলে যায় বাজারের মধ্যে, ও অনেক করে বাজার করে নিয়ে আসে মহালয়ার দিন। এখানে একটা কথা বলে, এই প্রত্যেকটা অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো হয়, এটাই মন্দিরের বিশেষত্ব। তো সেই দিনও পুজো হচ্ছে অন্ধকারে। প্রত্যেকটা দেখছে মা আছে, মা নেই মনে হচ্ছে, মানে আছে নেই এরকম মনে হচ্ছে। মা তো কালো, তাই হয়তো চোখে দেখতে পাচ্ছি না। সঙ্গে ঘিরের প্রদীপটা তুলেছে, না ওখানে কেউ নেই, মহাদেব যেন মৃত্যুর সাথে শুয়ে আছে। ছমছম করে পায়ে আওয়াজ হতে লাগলো, ধাপ করে সে শিবের বুকের পর ডান পাটা পড়লো। দে আমায় চাল কলা দে। সেই ছোট্ট বাচ্চা মেয়েটি বাজারে দেখে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তার মা তাকে অনুভব করাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা, আমি সবার মা, আমি জগৎ জননী। তাই আজ থেকে তুই আমাকে যতই পঞ্চপাঞ্জন করে খাবার দে, কোনো ভক্ত ভক্তি ভরে আমাকে এক মুঠ আতপ চাল একটা পাকা কলা দেয়, তাতেই আমি সন্তুষ্ট।
তখন থেকে বলা হয় যে সেই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে। আপনি দেখবেন মাকে মা কালীর মতো দেখতেই নয়, মাকে মনে হয় একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। যারা যারা ভক্তরা আসবে তাদের মুখে শুনতে পাবেন যে মাকে দেখলেই মানে ছোট বাচ্চা সেজে করে দাঁড়িয়ে আছে। আজ মায়ের অমাবস্যার পুজো, আপনারা দেখছেন মাকে আজ শনিবার। আর আজ শুধু তা নয়, আজ জগন্নাথ দেব আমাদের যিনি আছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা, তাদের জন্মদিন। আজকের দিনে এই বছরে একটা দিন মা দিন তুলসীর মালাতে মা সজ্জিত হন। মায়ের প্রত্যেকটা একটা দিন মানে বিশেষ করে কয়েকটা অমাবস্যা আছে, তার মধ্যে বিশেষ বিশেষ সাজ আছে। একটা অমাবস্যায় মায়ের লেবুর মালা আছে, একটা মায়ের তুলসী মালা আছে, একটা বেলায় নিম পাতার মালা আছে, এবং একটা অমাবস্যায় এরকম নিয়ম ভাবে মায়ের পুজো হয়ে আসে। তো আজকে মা সেজেছে তুলসী পাতার মালায়। আর মায়ের অমাবস্যার সাজ এটা দেখতে পাচ্ছেন, মাকে কি অদ্ভুত অপূর্ব লাগছে। মায়ের মুখের মধুর হাসি, আমি সবসময় সব ভিডিওতে বলার প্রথমেই বলি, মায়ের মুখের মধুর হাসি দেখতে হলে মা শ্যাম সুন্দরীকে দর্শন করতে হবে। মাকে দর্শন পাওয়ার কথা আমি পেয়েছি। মা অন্ধকারে মায়ের যখন পুজো হচ্ছিল, আমি নিজে দেখেছি মা চোখ এরকম এরকম ঘুরে ঘুরে দেখছে। আমি কালী পুজোতে নিজে দেখেছি। এটা মানে আমার আমি অনেকক্ষণ ধরে থমকে দাঁড়িয়ে থাকার মতো। এই যে শ্বাসটা পড়ছে, এই যে বুকটা উঠছিলাম, যে আমি নিজে দেখেছি মায়ের, মানে আমি দাঁড়িয়ে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে মায়ের সাজানো হচ্ছে, মায়ের সারাটা দিন মন্দির বন্ধ থাকে, আমি দেখছি আমার মানে আমি কি মাকে সাজাতে যাবো না দাঁড়িয়ে থাকবো আমি বুঝতে পারছি না, এবং আমি দেখছি। এবং এই যে এদিকে দরজাটা বাবার ঘরে, সেই দরজাটা নিজে নিজে খুলে দিয়ে আমি দেখেছি রাত্রিবেলায় সাজানো হয় মাকে। যেমন আজকে সারা রাতের ধরে মায়ের প্ল্যান থাকে, মায়ের সাজানো, মা অনেকক্ষণ লাগে মায়ের সাজগোজ সাজতে মায়ের, তো সেই প্ল্যানে সাজানো হয়। তো একটা দিন, একটা অমাবস্যার দিন, এই দরজাটা নিজে নিজে খুলে যাচ্ছে। কোনো মানুষ তো সে সময় অর্থে নেই, তালা মারা, আমি লক করে রেখেছি, সেই দরজা খুলে আছে নিজে নিজে। তো মা যদি বাইরে যেতে মা যায়, বাবা যদি আসতে ইচ্ছে আসে, এটা মায়ের বাড়ি, এখানে ছমছম করে মা উঠে যায়। রাত্রির বেলায় রাত্রি 2টোর সময় হট করে ধূপের দোহায় ভরে গেল। এরকম আমি নিজে দেখেছি, এগুলো আমার প্রমাণ। এবং ভক্তরা, অনেক ভক্ত যারা মাকে দর্শন পেয়েছে। মা তো কারো একার নয়, মা সবার, তাই মা সবাইকে দর্শন দিতে পারে, শুধু আমাকে না একা। আপনারা সবাই দেখতে পাবেন, আসুন মায়ের কাছে, মাকে বলুন, মা দয়া করো, মা তুমি আমাকে দয়া করো, তোমাকে দর্শন দাও, মা দেবে, দেয় মা। অমাবস্যার পুজো একমাত্র এমন দিন, ওই দিন সকল ভক্তরা বুঝতে পারে যে মা এখানে সত্যি জীবন। অনেক ভক্তরা দেখে মায়ের চোখ নিচ্ছে, অনেক ভক্ত দেখে মায়ের নিয়ে নিঃশ্বাস নিচ্ছে, আবার অনেক ভক্ত দেখে মা কিছু বলছে। তাই আপনারা অবশ্যই অমাবস্যার দিন আসবেন। আর আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, তখন থেকে আমি পুরোপুরি জানি মা এখানে জীবন্ত। অমাবস্যার দিন ছিল, ঠিক রাত্রি 2টো নাগাদ হঠাৎ বহু ওপর দিয়ে ধাপ করে কেউ নামার পর তার নুপুরে আবার চুম করে আমাদের ভৈরব দেবের ঘরে চলে আসে। আমি প্রথম ভাবি এত রাত্রে আমি হয়তো ভুল শুনছি, কিন্তু আবার সেই নুপুরের আওয়াজ। আমি যেই ঘরে থাকি তার বাইরের গেটটা কাঁচে, মানে কেউ যাবে বাইরে কি আসে সব বুঝতে পারি। তাই আমি ওই মুহূর্তে অনেক সাহস করে কাঁচে গেটে বাইরে তাকাই। মানে ওই দিন আমি যা দেখেছি, মানে এখন অব্দি আমার চোখে ওই দৃশ্যটা ভাসে। অন্ধকারের থেকেও কালো, তার চতুর্ভুজ আর কেশ হাঁটু ছাড়িয়ে আছে, আর পিঙ্ক কালারে এই মোটা পাত এমনি গোল রাউন্ড করে পড়ে। আমি দেখি অবাক হয়ে যাই, আবার দেখি তখন কেউ নেই। এবার আমিও ঘুমিয়ে যাই। এবার সকালবেলা যখন আমি ঘুম দিয়ে উঠি, মাকে যখন আমি দর্শন করি, সেম রাত্রে যেমন সকালে বেশি। এমনি অনেক ঘটনা হয়, যেমনি একটা আমাদের ভক্ত, উনি আসামে থাকেন, ওনার স্বামীর ক্যান্সারের 4 স্টেপ ছিল। উনি মায়ের কাছে কেন আসিও নি, উনি শুধু ইউটিউব দেখে মাকে বলেছেন ইউটিউবে নাকি মা ওনার স্বামীর মাথায় হাত বুলিয়ে
ওনাকে ঠিক করেছে, ওরা এসেছিলেন মায়ের কাছে উপহার নিয়ে মায়ের জন্য, তাই অবশ্যই আপনারা আসবেন। আর একটা কথা বলে রাখি, মাকে যদি কোনো ভক্ত একবার দর্শন করে তাহলে 51 পীঠের দর্শন হয়। আর মায়ের বেদির নিচে আপনারা দেখবেন এই নবগ্রহ আছে। এই নবগ্রহ কারণ, নবগ্রহ যে মায়ের পায়ের নিচে আছে এর কারণ আছে একটা। মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করতে পারে তো যে কোনো গ্রহদোষ, যেমনি মাঙ্গলিক কালচক্র, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোনো পুজো করতে হয় না, কোনো তাবিজ লাগে না, শুধু 28টা শনিবার মাকে দর্শন করতে হয়। মায়ের মহিমার কথা যতই শোনা যায় ততই যেন কম। সবশেষে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। তো ভিডিওটা তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একবার হলেও মায়ের মন্দিরে মাকে দর্শন করে নিও। তোমাদের সব মনোবাঞ্ছনা মা পূরণ করবে। এই রকম অনেক অজানা তথ্য নিয়ে আবার যদি পারি আবারও তোমাদের সামনে হাজির হব। আজ চলি, সবাই ভালো থেকো, নমস্কার।